আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। তুই পণ্ডিতি করার কেডারে? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে উলামায়ে কেরামের মধ্যে এক ধরনের ভেজাল আছে, যারা বলে নবী আমাদের মতোই, পার্থক্য শুধু নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। দর্শক শ্রোতা, তারা কি সত্য বলে? তারা কি কোরআন হাদিসকে মেনে কথা বলে? এই বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, সত্য জানতে পারবেন। দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারী সাহেব নবী সম্পর্কে কি বলেছেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। নবীরা ছিল বাশার, মানুষ ছিল। কি ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী পাঠায় কে? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লায় এখন ঠিক কি না? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি নবী সম্পর্কে বলেছেন যে নবীর সাথে আমাদের পার্থক্য এতটুকুই, তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। তাছাড়া নবী আমাদের মতোই মানুষ, বাশার। আসলে কি বাশার অর্থ কি? দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে জবাব দিয়েছেন হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। চলুন তার ভিডিওটি দেখে আসি। হুজুর আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। দেখছেন নি আমরা বাশার, নবীও বাশার। আল্লাহ কইছে নবী আমাদের মতো। দেখছেন নি নবী আমাগো মতন মাটির মানুষ। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই আয়াত কি দূরে না? আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলেন। আমারে কইতে কইছো না নবীজিরে কইতে কইছে? তাহলে আমি পণ্ডিতি করি কোন হিসাবে? তুই পণ্ডিতি করার কেডারে? ঠিক কিনা বলেন? ও ভাই, তুমি পণ্ডিতি করার কথা, এই কথা তো কইতো বলছে আল্লাহ, বলতে বলছে নবীজিরে, তুমি বলার কে? রব্বুল ইজ্জাত বলেন হুজুর আপনি বলেন ইন্নামা, নিশ্চয় নিশ্চয়, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। তোমাদের মতো ইনসান বলেন নাই, তোমাদের মতো নাস বলেন নাই, আনা ইনসানুম মিসলুকুম বলে নাই, আনা নাসুম মিসলুকুম বলে নাই। অর্থাৎ নবীজি আমাদের মতো মানুষ এমন কথা বলতে আল্লাহ বলে নাই। আল্লাহ বলছেন হুজুর বলেন আমি তোমাদের মতো বাশার। বাশার কারে কয়? ও মুসলমান, বালিশের উপরে কভার আসেনি, এই কভারের কয় বাশার। কভারের কি কয়? বালিশে কভার লাগাইলে কভার বালিশের আকার ধারণ করে, কিন্তু হাকিকতে কভার বালিশ, বালিশ কভার। যখন কভারের ভিতরে বালিশ ঢুকে, বালিশের উপরে যখন কভার লাগে, কভারটারে দেখতে বালিশের মতন লাগে, হাকিকতে কভার কিন্তু বালিশ। নবীজিরে আল্লাহ কয় হুজুর বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। দেখতে তোমাদের যেমন চোখ, কান, নাক, হাত, পা, এভরিথিং, শরীরের গঠনটা যেমন, আমি নবীজির গঠন মোবারক তেমন। তোমরা যেমন এক আল্লাহর ইবাদত করতে হবে, জান্নাত পেতে হলে আমি নবীর জন্যও এক আল্লাহর ইবাদত করতে হবে। তোমরা যেমন দুনিয়ায় আল্লাহর বিধানকে মানতে হবে, আমি নবীর জন্যও আল্লাহর বিধানকে মানতে হবে। তবে আমারে আল্লাহ বাশার কইছে, বাশার তোমাদের মতো নাস বলে নাই, মানুষ বলে নাই। এই আয়াতের পরের অংশে যায় আল্লাহ কয় হুজুর বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, আমার কাছে আল্লাহর ওহী আসে, তোমাদের কারো কাছে আসে না। জোরে কন্না সুবহানাল্লাহ।
আয়াতের প্রথম অংশে আল্লাহ বললেন, হুজুর বলেন আমি তোমাদের মতো বাশার। পরের অংশে কইল, আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। যেহেতু নবীর কাছে ওহী আসে, আমাদের কারো কাছে ওহী আসে না, এই জায়গায় নবীর মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে না নাই? কিরে তুই কেমনে কস বলে নবী তোর মতন? কেমনে বলো নবী তোমার মতন? আবার কয় মাটির মানুষ। দুর্বেক মাটির মানুষ কেমনে কইলো? কয় এখানে আল্লাহ নবীরে বাশার বলছে। আসেন এবার দলিল নেই। বাশার আল্লাহ কি দিয়া বানাইছে? সূরা সাদের ৭১ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সূরা সাদের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী গো মনে করেন ওই দিনের কথা। আল্লাহু আকবার। হুজুর মনে আসেনি ওই দিনের কথা? স্মরণ করেন ওই দিনের কথা। তাইলে এখন যেই দিনের কথা আমার আল্লাহ বলবেন, ওই দিন আমার নবীজি অবশ্যই ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ঠিক কিনা বলে? যদি না থাকতেন তাইলে তো আল্লাহ বলতো না, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আল্লাহ যে বললেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, এর দ্বারা ইশারা পাওয়া যায় যে আমার নবীজি এখন আল্লাহ যেই ঘটনার কথাটা বলবেন, ওই ঘটনার সময় ওই ঘটনাস্থলে আমার দয়াল নবীজি সশরীরে উপস্থিত ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। না হয় আল্লাহ বলতেন না হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। রব্বুল ইজ্জত বলেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যেদিন আপনার প্রতিপালক আমি রব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলাম, ইন্নী নিশ্চয়ই আমি আল্লাহ খালিকুম সৃষ্টি করতে চাই, সৃষ্টি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাশারন, বাশার মানে আদম নবীর সূরতকে বলা হয়েছে মানুষ বানাবো, বাশার বানাবো। মিন তিন, মাটি হইতে আমি আল্লাহ একজন বাশার বানাবো বলে ফেরেশতাদের কাছে যখন আমি আল্লাহর সিদ্ধান্তের কথা জানাইছিলাম, নবী গো মনে আসেনি ওই দিনের কথা? জোরে কন্যা সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন হাসানুর রহমান হোসেন নকশবন্দি হুজুর, তিনি দলিল সহকারে জবাব দিয়েছে এবং কি নবী যে আমাদের মতো না সেই বিষয়টি তুলে ধরেছে। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।